ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে রাস্তা নাবুদ হতে হবে নির্ভর। পদার্পণ করেছি, আপনাদের কারো কোনো অভিযোগ আমার মধ্যে আছে কিনা? হ্যাঁ, আপনারা কি সন্তুষ্ট আছেন কিনা? আমাদের যে এই জুমার আলোচনাগুলো হয়, আমি আসলে কখনো কাউকে কটাক্ষ করে কারো বিরুদ্ধে কাউকে ছোট করা, হেয় করা, কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো ধরনের কোনো ওয়াজ করি না। কথাটা ঠিক না? এই জন্য আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই যে আমাদের আলোচনার মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকে সেটা মন থেকে মাফ করে দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর বিশেষ করে আমাদের ইমাম সাহেব দীর্ঘদিন যাবত আমার আগ থেকে আছেন এখানে। একবার মুসলিম পরিচালনা পর্ষদ কর্তৃপক্ষ যারা আছেন তারাও কন্ডিশন এসি এনে রেখেছেন। আপনারা জানেন বিদ্যুতের লাইন সংযোগের জন্য একটু অপেক্ষা করা হচ্ছে, আর তা না হলে অনেক আগেই আপনাদের জন্য এসি গুলো বরাদ্দ হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ। শুধু 3 ফেজের লাইন আনতে একটু সময় লাগতেছে। এই জন্য এছাড়া মসজিদের উন্নয়ন, মসজিদের সার্বিক পরিচালনা, ইমাম সাহেবের সার্বিক ব্যবস্থাপনা কিংবা আমি যে দীর্ঘ 2 বছর পার হয়ে 3 বছর আপনাদের সামনে খেদমতে আছি, আপনারা কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? কোন প্রকারের অভিযোগ কি আপনাদের আছে? প্রধান আছে? আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ আন্তরিকতার সাথে ইনশাআল্লাহ আপনাদের খেদমতকে আঞ্জাম দেওয়ার জন্য। বিশেষ করে এই মসজিদ পরিচালনার ক্ষেত্রে আমি 3 বছর যাবত দেখছি আলহামদুলিল্লাহ যথেষ্ট যথাসময়ে আমাদেরকে বেতনগুলো পরিশোধ করা, ইমাম সাহেবের বেতনগুলো পরিশোধ করা, এছাড়া সার্বিক যে কোনো উন্নয়ন আলহামদুলিল্লাহ আমি আসার আগে মসজিদে যতটুকু মুসল্লি আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আসার পরে ক্রমান্বয়ে বেড়েছে না কমেছে? কথা বলেন, আপনারা সাক্ষী দিন, আমি বলতে চাই আমাদের মুসল্লির সংখ্যা আগের তুলনায় বেড়েছে নাকি কমেছে? আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের জুমা উপস্থিতি বেড়েছে, মসজিদের জুমার সাপ্তাহিক যেই অনুদান যেটার মাধ্যমে মসজিদ চলে সেটা বেড়েছে। পাশাপাশি মসজিদ কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যাতে করে আমাদের ইমাম সাহেবের বেতন, গত বছর ইমামের বেতন বাড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ। আমার